একটা ভালো বই আর একটা ভালো হৃদয় বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না। ঘড়ি খারাপ হলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। বিপদের সময় কেউ পাশে থাকে না, যে যত আপনজনই হোক না কেন। জীবনসঙ্গী হওয়াটা খুব সহজ না, তার জন্য যোগ্যতা লাগে। একে অপরকে সম্মান করার মতো মানসিকতা লাগে। গভীর রকম অভিমানী যারা, যাদের বেশি রাগ ভাঙানোর প্রয়োজন পড়ে, তারা বাইরের থেকে দূরে ঠেলে দিলেও ভিতর ভিতর জড়িয়ে ধরে। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়িটিকে সারাতে হয়, গাড়িটিকে ফেলে দিতে নেই, তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। উপরওয়ালার কাছে আপনি কেমন সেটা গুরুত্বপূর্ণ, মানুষের নিন্দায় কিছু যায় আসে না। বুদ্ধিমান মানুষের কখনো টেনশন করে না, তারা কোনো কিছুকে বেশি সিরিয়াস নেয় না। মানুষ যখন হঠাৎ ধনী হয়ে যায়, তখন সে তার আপনজনদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়, তার হাবভাব বদলে যায়। যার কথার কোনো দাম নেই, তার কাছে অন্যের জীবনের গুরুত্ব নেই। স্বার্থ ছাড়া পাশে থাকেনি যারা, তাদের এবার ভুলে যেতে শেখো। মানুষ আপনাকে কখন খারাপ বলবে জানেন? যখন আপনি তাদের মুখের উপর সত্যি কথা বলবেন। যে শত্রু আপনাকে আক্রমণ করছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। অপেক্ষা তার জন্য করো যে তোমাকে উপেক্ষা নয়, তোমার অস্তিত্ব খুঁজে তোমার অবর্তমানে। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায়। মানসিকভাবে সুখে থাকার 4টি উপায়। 1. সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। 2. নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। 3. নিজের যত্ন নেবেন, অন্যকে সেবা দিন। 4. বন্ধুত্বের মান বাড়ান। যার কাছে কোনো কিছু আবদার করে পাওয়া যাবে না, তার কাছে বৃথা আবদার করে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা সাধারণভাবে জীবনযাপন করে, তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বাঁচে। আমরা অনেক সময় না ভেবে না বুঝে নিজের কাছের মানুষকে এমন কিছু কথা বলে ফেলি, যে কথা শোনার পর মানুষটা নীরব হয়ে যায়, অথচ তার নীরবতার কারণটা বুঝতে পারি না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। আগেকার দিনে প্রতিবেশীরাও পরিবার বলে মনে হতো, আর এখন পরিবারের লোকেরাও প্রতিবেশী বলে মনে হয়। অবাক হবেন না, কিছু মানুষ এমনই বড় গলায় কথা বলে, নিজের দোষ ও দুর্বলতা ঢেকে নেয়। জীবনে চলার পথে যতবার পড়ে যাবেন, ততবার সেই পড়ে যাওয়ার থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ঢুকে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। পেট ভর্তি থাকলে উপদেশ নিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড্ড চালা লাগে।
সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোতেই ভালো লাগে। বন্ধু যত ক্লোজ তার সাথে ভালো ছবি তত কম। যে মানুষগুলো কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে পরিবর্তন করতে হয়, নয়তো হঠাৎ এক সময় দেখবে তোমার চারপাশে সবাই বদলে গেছে, আর সেই সবের মাঝে তুমি বড় বেমানান। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। রাত জেগে কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, যখন মানুষটা আর থাকবে না তখন আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। বন্ধুত্বের মাঝে ফাজলামি সহ্য করা যায়, তবে ফাজলামির মাঝে অপমান নয়। কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই। ধরার হলে আগলে ধরুন, না হলে ছেড়ে দিন। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছে, পরে কথা বলছি। তারপরে অজুহাতের শেষ থাকে না। রাগের মাথায় মানুষ একমাত্র তাকে যা তা বলে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। যেখানে স্বপ্ন সাজানো হয় মিথ্যা আশা দিয়ে, সেখানে ভালোবাসার গুরুত্ব থাকবে কি করে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটা হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। প্রকৃত পুরুষের চোখে সবচেয়ে সুন্দর তার স্ত্রী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে, তখন সেই স্থান থেকে সরে আসাটাই কর্তব্য হয়ে দাঁড়ায়। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে চেও না, কারণ সে তোমাকে এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্ত হয়ে গেছো। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কোনো কারণ ছাড়াই তোমার সাথে ঝগড়া করবে। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।